প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এই পর্যায়ে আমরা আজ অধ্যায় 14 সম্পর্কে আমরা ধারণা নিব। অধ্যায় 14 হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল। এই হচ্ছে অধ্যায় 14। আর এই অধ্যায় 14 আমরা আজ পড়ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। উনি কিভাবে দেশে ফিরে এসেছিলেন। তাহলে আমরা জানি যে 1971 সালের 25শে মার্চ অপারেশন সার্চলাইট সংঘটিত হয়েছিল। আর এই অপারেশন সার্চলাইট চলাকালীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ 25শে মার্চ রাতে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর এই স্বাধীনতা ঘোষণা করার পর ওনাকে পাকিস্তান শাসক গোষ্ঠী গ্রেপ্তার করেছিলেন। গ্রেপ্তার করে ওনাকে পাকিস্তান নিয়ে যায়। আর সেই থেকে তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন আমাদের দীর্ঘ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পেলাম যে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। এই স্বাধীনতা ঘোষণা করার পরপরই পাকিস্তান সেনাবাহিনী ওনাকে গ্রেপ্তার করে পাকিস্তান নিয়ে যান। আর এই দীর্ঘ 9 মাস আমাদের যে মুক্তিযুদ্ধ চলেছিল, এই সময়টা তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তাহলে তিনি কিভাবে দেশে ফিরলেন? অর্থাৎ দীর্ঘ 9 মাস আমরা সেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সংগ্রহ হয়েছে। এই সংগঠিত হওয়ার পরে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। আর এই বিজয় অর্জন করার পর বঙ্গবন্ধু তার দেশে ফেরার অপেক্ষা ছিলেন। তিনি কিভাবে দেশে ফেরেন এ বিষয়ে আমাদের আগে জানার প্রয়োজন। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পেয়েছিলাম। এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু যখন ফিরলেন তখন হচ্ছে 1972 সালের 10 জানুয়ারি। কারণ আমরা বুঝতে পারছি যে 1971 সালের 16ই ডিসেম্বরের পরে আর 71 সালের বেশি দিন বাকি থাকে না। তিনি 10 জানুয়ারি দেশে ফিরে এসেছিলেন। কীভাবে দেশে ফিরলেন সেটা আমাদের জানা দরকার। তাহলে বঙ্গবন্ধু কীভাবে দেশে ফিরেছিলেন? 1971 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু 1971 সালে 10 জানুয়ারি বাংলাদেশে ফিরেছিলেন। তিনি কিন্তু সরাসরি পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশে আসেন নাই। তিনি প্রথম পাকিস্তান থেকে কোথায় গিয়েছিলেন? পাকিস্তান থেকে তিনি লন্ডন থেকে দিল্লি থেকে ঢাকা। তাহলে বঙ্গবন্ধু কিভাবে দেশে ফিরেছিলেন? উনি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে পাকিস্তানের বিমানে করে ওনাকে সোজা লন্ডন নিয়ে যাওয়া হয়। লন্ডন থেকে উনি ব্রিটিশ রাজকীয় বিমানে করে দিল্লি এসেছিলেন এবং দিল্লি থেকে ঢাকা এসেছিলেন। এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। ঢাকা এসে ঢাকা প্রথম বিমানবন্দর থেকে উনি সোজা রেসকোর্স ময়দানে চলে গিয়েছিলেন। ওখানে লক্ষ লক্ষ জনতা তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়েছিল। এভাবে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রত্যাবর্তন করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে উনি 1971 সালের 10 জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। এবার
ওনার প্রত্যাবর্তনের পর উনি দেশে এসে দেখলেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। এই দেশের কিছুই আর অবশিষ্ট নেই, সবকিছু পাকিস্তান সেনাবাহিনী ধ্বংস করে দিয়ে গেছে। তারা যোগাযোগ ব্যবস্থা, ঘর বাড়ি, দালান কোঠা, অফিস আদালত, স্কুল কলেজ সবকিছু লণ্ডভণ্ড। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ দেখে ব্যথিত হলেন। এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাজে তিনি মনোনিবেশ করলেন। দেখলেন এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে হবে। আর এই সোনার বাংলা গড়ার জন্য তিনি এই যুদ্ধ বিধ্বস্ত উন্নয়ন পুনর্বাসন কার্যক্রমে হাত দিলেন। এভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাজে তিনি আত্মত্যাগ করেন। প্রথমে কি করলেন? সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার, সংসদীয় সরকার ব্যবস্থা। আমরা জানি যে আমাদের যুদ্ধকালীন সময়ে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। আর এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যখন স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন তখনও কিন্তু দেশের রাষ্ট্রপতি তিনি ছিলেন। তিনি 10 তারিখে দেশে প্রত্যাবর্তন করেন। 11 তারিখে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেন। দীর্ঘ আলোচনা করার পর সিদ্ধান্ত আসেন যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। সেহেতু তিনি 12 জানুয়ারি 1971 সালের 12 জানুয়ারি 1972 সালের 12 জানুয়ারি 1972 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদত্যাগ করেন এবং তিনি পদত্যাগ করার পর আবু সাদাত মোহাম্মদ সাহেবের নিকট তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে সংসদীয় সরকার ব্যবস্থা কি। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। 11 জানুয়ারি মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা করার পর সিদ্ধান্ত আসা যায় যে দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হবে। আর এই জন্যই 1972 সালের 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদত্যাগ করেন, রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগপত্র জমা দেন এবং বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেবের নিকট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এভাবেই দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয়। এরপর বঙ্গবন্ধু এই যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু করেছিলেন, এই ব্যবস্থা চালু ছিল 1971 সালের 1972 সালের 12 জানুয়ারি থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত। 15 আগস্ট 1972 সালের 12 জানুয়ারি থেকে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত এই সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু ছিল। এরপর আমরা দেখব যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু দেশে ফিরে দেখলেন দেশের কিছু বাকি নেই, সবকিছু শেষ। উন্নয়ন, পথ শেষ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অফিস আদালত সবকিছু ধ্বংস হয়ে গেছে। তিনি এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার কাজে হাত দেন। প্রথমে তিনি যে ব্যবস্থা গ্রহণ করলেন কৃষির উন্নয়ন। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার জন্য তিনি কি করলেন? 1 নম্বর কৃষির উন্নয়ন। কৃষির উন্নয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলেন একটা দেশের
প্রধান যে শক্তি কৃষি, আমাদের সেই কৃষি ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য, ডেভেলপ করার জন্য তিনি কৃষির উন্নয়ন কাজে হাত দিলেন। আর এই জন্য তিনি 25 বিঘা জমির খাজনা মাফ করে দিলেন। তিনি বললেন 25 বিঘা জমির খাজনা মাফ, এবং একটা পরিবারে 100 বিঘার বেশি জমির মালিক হতে পারবে না। এছাড়া আর কি কাজ করলেন? 22 লাখ কৃষক পরিবারকে তিনি পুনর্গঠন করেছিলেন। তাহলে কি কাজ করেছিলেন? ক নাম্বার, 25 বিঘা জমি খাজনা মাফ করেছিলেন। খাজনা মাফ, 25 বিঘা জমির খাজনা মাফ করেছিলেন। খ নাম্বার, তিনি দিয়েছিলেন 100 বিঘা বেশি মালিকানা হতে পারবে না। বেশি মালিকানা নির্ধারণ, কোন পরিবার 100 বিঘার বেশি মালিকানা হতে পারবে না। আর কি করেছিলেন? আর করেছিলেন 22 লাখ কৃষক পরিবারকে তিনি পুনর্গঠন করেছিলেন। এ হচ্ছে ওনার কৃষির উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন কৃষির পর শিক্ষা ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, শিক্ষার উন্নয়ন। 2 নম্বর, শিক্ষার উন্নয়ন। শিক্ষার উন্নয়ন, আমাদের শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল তিনি এগুলোকে আবার পুনর্নির্মাণ করেছিলেন, পুনর্গঠন করেছিলেন, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করেছিলেন, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়েছিলেন। এছাড়া যুদ্ধকালীন সময়ে যে সমস্ত শিক্ষকরা বেতন পাইছিলেন না সবাইকে বেতন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। এভাবে এক যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তিনি পুনর্গঠন করেছিলেন। তাহলে আমরা বুঝলাম শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি নতুন নতুন অবকাঠামো তৈরি করেছিলেন। বিদ্যাহস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিনি নতুন করে গড়েছিলেন। যুদ্ধকালীন সময়ে যে সমস্ত শিক্ষকরা বেতন পাননি সবাইকে তিনি বেতন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। প্রাথমিক শিক্ষাকে তিনি বাধ্যতামূলক করেছিলেন। এভাবে তিনি এই শিক্ষার উন্নয়ন করেছিলেন। এরপর সড়ক, রেল এবং বিমান যোগাযোগ। সড়ক, রেল এবং বিমান যোগাযোগ। সড়ক, রেল ও বিমান। সড়ক, রেল ও বিমান যোগাযোগ। বিধ্বস্ত সড়কগুলোকে তিনি পুনর্নির্মাণ করেছিলেন। এছাড়াও নতুন নতুন সড়ক তৈরি করেছিলেন। রেল লাইন চালু করেছিলেন এবং রেল লাইনে যে অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল তিনি সমস্ত রেল ব্যবস্থা গ্রহণ করেছিলেন। নতুন রেল ইঞ্জিন তৈরি করেছিলেন, ইঞ্জিন কিনে এনেছিলেন বিদেশ থেকে। এছাড়া রেল ব্যবস্থাকে আধুনিকরণ করেছিলেন। বিমান যোগাযোগ তিনি দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বিমান যোগাযোগ ব্যবস্থা করেছিলেন। এভাবে তিনি সড়ক, বিমান এবং রেল যোগাযোগের ব্যবস্থা করেছিলেন। এরপর আমরা দেখব প্রথম পাঠশালা পরিকল্পনা প্রণয়ন। প্রথম পাঠশালা পরিকল্পনা প্রণয়ন। প্রথম পাঠশালা পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ একটা দেশ আগামী 5 বছর কিভাবে চলবে, তার পরিকল্পনা কি, কিভাবে দেশকে সামনের দিকে এগিয়ে দিতে হবে, এই বিষয়ে 5 বছরের দেশের উন্নয়ন সবকিছু পরিকল্পনাকে আগিয়ে নেওয়ার জন্য তিনি প্রথম পাঠশালা পরিকল্পনা প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এভাবে তিনি দেশকে পুনর্গঠন করার জন্য সর্বোত্তভাবে আত্মনিয়োগ করেছিলেন। এরপর আমরা দেখব 5 নম্বর সংবিধান প্রণয়ন।
সংবিধান প্রণয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন সংবিধান প্রণয়ন করেছিলেন। আর এই সংবিধান একদিনে প্রণয়ন করা সম্ভব না। এই জন্য তিনি সংবিধান প্রণয়ন করার জন্য খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেছিলেন। আর এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটি বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে তারা একটা খসড়া সংবিধান পেশ করেছিলেন। আর এই সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার্যকর করেছিলেন। এভাবে বঙ্গবন্ধু আমাদের একটা নতুন সংবিধান উপহার দিয়েছিলেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কীভাবে করেছিলেন এবং এদেশে কীভাবে দেশে গঠন করার জন্য, উন্নয়ন করার জন্য কী কী পরিকল্পনা গ্রহণ করেছিলেন আমরা জেনেছি। এই পরিকল্পনা গ্রহণ করেছিল 1 নম্বর, সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু করেছিলেন। 2 নম্বর কি ছিল? কৃষি উন্নয়ন। কৃষি উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলো আমরা জেনেছি যে 25 বিঘা জমির খাজনা মাফ করেছিলেন, 100 বিঘা জমির মালিকানা নির্ধারণ করেছিলেন, আর প্রায় কত লাখ? প্রায় 22 লাখ কৃষক পরিবারকে তিনি পুনর্বাসন করেছিলেন। এ হচ্ছে আমাদের কৃষি উন্নয়ন। এছাড়া আর যে কাজ করেছিলেন সেটা হচ্ছে শিক্ষার উন্নয়ন। শিক্ষার উন্নয়নের জন্য তিনি শিক্ষা কমিশন গঠন করেছিলেন, শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছিলেন, যুদ্ধ বিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণ করেছিলেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। এভাবে শিক্ষার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এরপর আমরা দেখব যে শিক্ষার পর উনি আর কোন বিষয়গুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। শিক্ষার পর রেল, সড়ক এবং বিমান যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বিধ্বস্ত সড়ক, রেল এবং যোগাযোগ ব্যবস্থা তিনি পুনঃব্যবস্থা গ্রহণ করেছিলেন। এরপর সংবিধান প্রণয়ন। প্রথম 5 সালা পরিকল্পনা গ্রহণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম 5 সালা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। 5 বছর দেশ কিভাবে চলবে তার একটা পরিকল্পনা তৈরি করেছিলেন। আর শেষমেশ তিনি কি করেছিলেন যে একটা সংবিধান প্রণয়ন করেছিলেন। এভাবে তিনি এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।